আমরা আজকে একটু এলিমেন্টর ফ্লেক্সবক্স কন্টেইনারটা দেখব যে আসলে এটা দিয়ে কিভাবে ইজিলি কাজ করা যায়। প্রথমেই বলি যে ভিডিওটা একেবারে যারা একেবারে নতুন তাদের জন্য, যারা নতুন এলিমেন্টরের কাজ শিখতেছেন অথবা পুরাতন যারা সেকশন দিয়ে কাজ করছেন কিন্তু এখন তো আর সেকশন সিস্টেম অনেকদিন যাবতই নাই। আহ, কিন্তু কন্টেইনার সিস্টেমটা হচ্ছে ভালোভাবে একটু বুঝেন না, তাদের জন্য আমি মনে করি ভিডিওটা হেল্পফুল হবে। আমার এই কন্টেইনার নিয়ে আগে একটা ভিডিও ছিল, সো ওই ভিডিওতে মোটামুটি ভিউজ ভালো আছে, কিন্তু আমি ঠিকঠাক হয়তো বা বুঝাইতে পারি নাই, অনেকেই মানে বাজে কমেন্ট করছেন। তো সেই জন্য আমি ভাবলাম যে আর একটা ভিডিও একটু ভালোভাবে দেওয়ার চেষ্টা করি। তো এটা হচ্ছে আমার ক্লায়েন্টের একটা সাইট। তো এখান থেকে আমরা প্রত্যেকটা লেআউট কিভাবে তৈরি করছি, মানে এই সাইটটা মানে আমি তৈরি করছি আমার ক্লায়েন্টের জন্য অনেকদিন আগে আর কি। তো এই লেআউট গুলো আসলে ফ্লেক্স বক্স দিয়ে কিভাবে ইজিতে তৈরি করবেন, এর এখানে এই সেকশন, এই সেকশন, এই সেকশন, আবার একটা লেআউটকেই মানে একটা কন্টেইনারকেই আহ, বিভিন্ন লেআউটের রূপ দেওয়া যায় কিভাবে, মানে ইজিলি আমরা একটু দেখার চেষ্টা করব, ঠিক আছে? যারা নতুন তাদের জন্য অবশ্যই উপকারী হবে, পুরাতন যারা এক্সপার্ট আছেন কন্টেইনারে তাদের জন্য ভিডিওটি অবশ্যই না, তারা স্কিপ করবেন। সো তো এটা হচ্ছে আমাদের এক্সাম্পল সাইট, আমরা এটা থেকে একটু প্র্যাকটিস করার চেষ্টা করব। আর আমরা যে সাইটে কাজ করব এটাও আমার ক্লায়েন্টের একটা সাইট, কয়েকদিন আগে কাজটা শেষ করলাম আপওয়ার্কে। সো এখানে নতুন একটা পেজ ক্রিয়েট করে আমি প্র্যাকটিস করার জন্য একটু রাখলাম আর কি। তো পেজের নাম হচ্ছে, আমি যদি সেটিং এ ক্লিক করি নিউ পেজ দিচ্ছি আর কি, এই যে নিউ পেজ। তো এটা আমি ডিলিট দেবো কাজ করার পরে। সো এইখান থেকে প্রথমে আমরা কি করব, এটা আহ, যেহেতু হিডার, তো হেডারটা হচ্ছে আমরা কিভাবে তৈরি করছি এটা আমরা এখন না দেখি। যদি আমি মন চাই তৈরি করতে পারবো, তবে হেডার কিন্তু এখানে এটা হচ্ছে একটা পেজ, তো পেজ থেকে বেসিক্যালি হেডার তৈরি করা হয় না। হেডার তৈরি করতে হয় কোথা থেকে? এলিমেন্টর প্রো থাকলে এলিমেন্টর প্রো দিয়ে আমরা তৈরি করতে পারি টেমপ্লেট দিয়ে। আর যদি এলিমেন্টর প্রো ভার্সন না থাকে তাহলে আমাদেরকে কি করতে হয়, বিভিন্ন প্লাগ ইন দিয়ে অথবা থিমের সাহায্যে কাস্টমাইজ করা যায়। আবার এলিমেন্টর দিয়ে হচ্ছে যদি ডিজাইন করতে চান কাস্টম হেডার তাহলে বা ফুটার, তাহলে হচ্ছে এলিমেন্টরের কিছু প্লাগ ইন আছে ওয়ার্ডপ্রেসে। সো ওই প্লাগ ইন দিয়ে আমরা ডিজাইন করতে পারি। সো আমি যদি প্লাগ ইন ইউজ না করি, মানে এইখানে ফর এক্সাম্পল যদি আমি দেখাই যে আসলে এরকম একটা হেডার কিভাবে তৈরি করব, এই সাইডেও কিন্তু সেম হেডারটাই আছে। তো আমরা জাস্ট এইখানে ক্লিক করে অ্যাড নিউ কন্টেইনার, আপনি এইখান থেকে একটা কন্টেইনার নতুন করে নিতে পারেন, অথবা এইখানে আমরা এই কর্নারে অ্যাড এলিমেন্টে ক্লিক করার পরে আমরা জাস্ট এখান থেকে কন্টেইনার নিয়েও এইখানে যদি আমরা ছেড়ে দিই, ব্যাস একটা কন্টেইনার কিন্তু হয়ে যাবে। এটা হচ্ছে প্রথম কথা। তো আমি এখান থেকে যদি ডিলেট দেই, ডিলেট দিয়ে হচ্ছে আমি চাইলে কিন্তু এখান থেকে প্লাসে ক্লিক করে ফ্লেক্স বক্সে ক্লিক করে আমি এইখান থেকেও একটা কন্টেইনার মানে ডিরেক্ট কলাম নিতে পারবো। এই যে একটা কলাম নিয়ে নিলাম। সো এইখানে বেসিক্যালি এইভাবে নেওয়ার পরে, তো আমরা যদি চাই ৩টা কলাম দিব, কিন্তু এইখানে ধরেন আমরা এখানে ক্লিক করলাম, ৩টা ডুপ্লিকেট করে দিলাম। ৩টা ডুপ্লিকেট করলে তো পরপর নিচে নিচে আসতেছে, কিন্তু আমাদের তো এটা ভার্টিক্যালি আসলো, আমাদের হরিজেন্টালি দরকার, তাই না? সো আমরা যেটা করতে পারি, আমরা এটা জাস্ট কলামে ক্লিক করে ডিলিট বাটন চাপ দিলে ডিলিট হবে, কলামে ক্লিক করে আবার ডিলিট বাটন চাপ দিলাম, ডিলিট হয়ে গেছে। সো এখন আমরা যেটা করব, ধরেন আমি এটা আবার ডিলিট দিলাম, তো এখান থেকে আমি প্রথমে একটা ডিরেক্ট কলাম নেই। কলাম নেওয়ার পরে আমরা জাস্ট এখান থেকে হচ্ছে আরেকটা কন্টেইনার নিয়ে এর ভেতরে টান দিয়ে ছেড়ে দেব। ছেড়ে দেওয়ার পরে আমরা এই পরে যে কন্টেইনারটা নিলাম এইটা হচ্ছে আমরা জাস্ট এখন ক্লিক করব। ক্লিক করার পরে আমি যদি চাই রাইট ক্লিক করার পর ডুপ্লিকেট করতে পারবো, কিংবা আপনি যদি চান এখানে কলামে ক্লিক করার পরে কন্ট্রোল ডি ডুপ্লিকেট, তাও হবে। সো এখন আমাদের হচ্ছে মেইন যে কলামটা আছে এর ভিতরে কিন্তু ডিরেক্ট কলামের ভিতরে মেইন হচ্ছে, তারপরে ৩টা রো হয়ে গেল, মানে ৩টাই কিন্তু নাম হচ্ছে কন্টেইনার। আপনি যতগুলোই নেন এখানে কিন্তু নাম কন্টেইনার, কিন্তু আমরা এগুলো যেহেতু এই পাশ থেকে বরাবর এই পাশ পর্যন্ত, তো আমরা এটাকে রো বলতে পারি। সো আমরা মেইনটা ধরে, যেটার ভিতরে ৩টা আমরা কন্টেইনার নিলাম, সো মেইনটা ধরে যদি আমরা জাস্ট মেইনটা ক্লিক করার পরে আমরা জাস্ট হচ্ছে লেআউটে আসি, লেআউট থেকে জাস্ট এই যে ডিরেকশনে গিয়ে যদি আমরা বলি যে ভাই তুমি একটু হরিজেন্টাল হয়ে যাও, এইখানে ক্লিক করলাম, দেখেন হরিজেন্টাল হয়ে গেছে, ঠিক আছে? সো এখন আমরা যেটা করতে পারি, আবার প্লাসে ক্লিক করার পরে এখানে আমাদের লোগো দরকার, জাস্ট লোগো নামে যে উইজেটটা আছে, এই যে লোগো, লোগো নিয়ে এখানে ছেড়ে দিলাম, তো লোগো চলে আসবে।
তো জাস্ট এখানে আমরা ইমেজটা চেঞ্জ করে দিলে চলে আসবে। দেন আমার তো ওইটা দেখার বিষয় না, তো আমরা দিব না। সো এখন এইখানে আর একটা বিষয় হচ্ছে আমরা কি করব, মেনু দিব। আমি আগেই বলছি এখানে কিন্তু আমাদের একটা পেজ, এখানে কিন্তু মেনু তৈরি করার বিষয় না। আমি যেহেতু ফ্লেক্স বক্স শিখাচ্ছি, সো আমি যে কোনো কিছুই এখানে শিখাইতে পারি জাস্ট শিখানোর জন্য। হেডার ফুটার তৈরি করার জন্য এলিমেন্টর প্রো লাগবে, অথবা প্লাগ ইন দিয়ে আপনার প্লাগ ইনের সাহায্যে তৈরি করবেন অন্য জায়গায়, এখানে না। এটা হচ্ছে হোম পেজ তৈরি করার জন্য, কিন্তু হোম পেজের জায়গায় মানে নিউ পেজ আর কি। তো নিউ পেজের জায়গায় নিউ পেজে যা হওয়া দরকার আমরা তাই এখানে দেওয়া উচিত ছিল, কিন্তু আমি জাস্ট প্র্যাকটিস করতেছি। ওকে, জিনিসটা ক্লিয়ার থাকা ভালো। সো তারপরে হচ্ছে এখানে আমি মেনু নামে একটা উইজেট আছে, মেনু যদি নিয়ে আসি, মেনু নিয়ে এসে এখানে যদি আমি ছেড়ে দিই জাস্ট মেনু চলে আসবে। মেনুটা সিলেক্ট করে দেওয়া আছে, এই যে এখান থেকে আমি মেনু যখন ক্রিয়েট করবেন, এই যে মেইন মেনু নামে আমার ক্রিয়েট করা আছে, সো এখানে আসছে। তো এইখানে আর একটা বিষয়, আমি আবার প্লাসে ক্লিক করে বাটন নিয়ে এসে এখানে ছেড়ে দিলাম। এখন বিষয়টা হচ্ছে যে এই জায়গায় অনেকে এটা হচ্ছে ইয়া করতে পারেন না, যে কলামটা আসলে কোনটা কতটুক দিব এইটা নিয়ে যারা নতুন অবশ্যই ঝামেলা পড়েন। তো এটা আসলে ফিক্স করবেন কিভাবে, একটু ক্লিয়ার হন। যেমন আমি হচ্ছে এই 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 কলামটা কিন্তু এত দরকার নাই, শুধু এই লোগোর জন্য আমার কলামটা হচ্ছে উইথ দরকার কত, পার্সেন্টেজ অবশ্যই খেয়াল করবেন এখানে পার্সেন্টেজ আছে কিনা। এখানে 100% দেওয়া আছে, আমি 100-এর জায়গায় এটা ধরেন আমার দরকার হচ্ছে কত, 50। এতটুকু হলে এনাফ। ওকে, এতটুকু হলে কিন্তু আমার এনাফ। আমি ইচ্ছা করলে এটা হচ্ছে লোগোটা চেঞ্জ করে দিলে একটু বুঝতে সুবিধা হবে। আমি একটা লোগোই দিয়ে দিই এখানে, ধরেন এইটাই দিলাম আর কি, লোগো। আর এখানে একটা টেক্সট আছে, টেক্সটটা হচ্ছে আমি কাট করে দিলাম, মানে টেক্সট আর দেখাবে না, লোগো দিয়ে দিলাম। ওকে, সো তারপরে আমাদের এইটা আর একটা কলাম আছে, এটা আমরা পার্সেন্টেজ রেখে, পার্সেন্টেজ দেওয়াই আছে। সো এখান থেকে মানে আমি যদি অন্যভাবে কোনো কলাম নেই বা রো নেই, সেইখানে যদি পার্সেন্টেজ না থাকে অবশ্যই পার্সেন্টেজ করে দিবেন, নাহলে কিন্তু মিলবে না। যদি আপনি পিকজেল দেন তাহলে কিন্তু মিলবে না, ঠিক আছে। সো এইখান থেকে পার্সেন্টেজ সিলেক্ট করাই আছে, তো এইখান থেকে আমাদের এটা দরকার, ধরেন এটা এটা হচ্ছে 20 দিছি, এটা আমরা দিলাম হচ্ছে কত দেখি, এটা হচ্ছে আমরা আমাদের 40, ধরেন আপাতত 40 দিই, 40 দিলাম। দেন এইটা দিব আমরা, আমাদের হচ্ছে দরকার হচ্ছে কত, আমরা দিব ধরেন বাটনের জন্য আমাদের 20 দরকার, এখানে আছে 20। এখন একটা জিনিস খেয়াল করেন যে আমি একটু বাটনটা একটু রাইট সাইডে দিয়ে দিই, স্টাইলে ক্লিক করার পর রাইট সাইডে দিয়ে দিলাম। এখন মোটামুটি আছে তো, ঠিক আছে না? এখন কি হয়েছে, এটা আমরা দিলাম কত, 35। এটা অটোমেটিক 35 নিয়ে নিছে, তো এটা আমাদের কিন্তু আমি বলছি যে 20 দেওয়া দরকার, আমরা 20 দিব। তো কথার কথা, এটা যদি 20 দেই, আবার লাস্টেরটাও যদি 20 দেই, তাহলে হলো 40, মাঝখানেরটা দরকার আমাদের 60, তাহলে তাহলে তো 100 হবে, তাই না? এই যে এখন কিন্তু কমপ্লিট হয়ে গেছে। সো এইভাবে আসলে কলামগুলো নিতে হয়। এটা যদি আমি একটু মেনুটা যদি একটু আমরা ডান সাইডে দিয়ে দিই, তো এই যে হয়ে গেল। বা আমি যদি মিডলে দিই এইভাবে দিতে পারবো। ওকে, তো এখন দেখেন এইখানে রেসপন্সিভে যদি আমরা যাই, ঠিক আছে, তবে এইখানে যদি যাই এই যে একটু ঝামেলা হয়েছে, তো এইখানেও কিন্তু আমরা ছোট বড় করে দিতে পারবো। এই যে আবার এখানে পিকজেল হয়ে গেছে, এখন টাইনা টুইনা যদি আপনি এদিক সেদিক করে দেন তাহলে কিন্তু মিলবে না। এখানে রেসপন্সিভে আসার পরেও আমাদেরকে এটা অবশ্যই পার্সেন্টেজ করে দিতে হবে প্রত্যেকটাই। পার্সেন্টেজ না করে দিলে আপনি যখন এদিক ওদিক টান দিবেন তখন কিন্তু আর মিলবে না। পার্সেন্টেজ করে দিলাম। ওকে, তো এটা হচ্ছে আমি এখন দিলাম কত, কথার কথা এই যে 20 আগের ছিল, এখানে 60 ছিল, আগে যেটা দিছিলাম পার্সেন্টেজ করে দেওয়ার পরে ওইটাই আবার দেখাচ্ছে। কিন্তু আমাদের তো ওইটা দিয়ে হবে না, এটা 20-এর জায়গায় এখন লাগবে আমার 25। ঠিক আছে, তা আমি 25 দিলাম। এইখানেও তাহলে 25 দিই, সহজে হিসাবটা বোঝার জন্য বা তাড়াতাড়ি হওয়ার জন্য 25 দিলাম। আর 25 25 50, মাঝখানটা যদি আমি 50 দিই, দ্যাটস এনাফ। ওকে, এখন আরেকটা জিনিস হচ্ছে এই 3টা কলামের ভিতরে অনেক স্পেস আছে, স্পেসগুলো আমি একটু মুছে দেই তাহলে কাছাকাছি আসবে। এখন মেইন কলামটা ধরে আমি লেআউটে গিয়ে এই যে এখানে স্পেস 20 পিক্সেল আছে, যদিও কোনো কিছু দেখাচ্ছে না, আমি 0 করে দিলাম। হয়েছে, এখন আর স্পেস তেমন একটা নাই। ওকে, এখন আমরা যেটা করতে পারি, এটা আমাদের আসলে 25 দেওয়া উচিত হয় নাই, এটা আসলে আমাদের 20 দিতে হবে শুধু বাটনটা ধরে রাখার জন্য। এইটাও আমাদের 20 হলেই এনাফ। তাহলে 20 20 40, এখন মাঝখানেরটা আমরা আবার 60 দিয়ে দিলাম।
এখন মিলছে? যদি তাও নাও মিলতো তাহলে আমরা এই কলামটা মানে উইজেটটা ধরে মেনুটা ধরে আমরা হচ্ছে স্টাইলে গিয়ে এইখানে আমাদের এই যে হরিজেন্টাল স্পেসিং আছে এগুলো আমরা কমায় দিতে পারি। তারপরে হচ্ছে হরিজেন্টাল আউট এটা আছে যে এটাও কমায় দিতে পারি, ঠিক আছে, বাড়া দিতে পারি আমাদের যেটা দরকার। তো আমরা একটু উইজেটটা এখানে ধরে কন্টেন্টে গিয়ে এটা রাইট সাইডে দিই, আর যদি বলি যে মিডলে দিব মিডলে। ওকে, দেন আমরা হচ্ছে যদি রেসপন্সিভে যাই এইখানে গিয়ে দেখবো যে মোটামুটি একটা ঝামেলা হয়েছে। ওকে, তো এখন বিষয়টা হচ্ছে যে ঝামেলাটা এটা আমরা আসলে কিভাবে মিটাবো। আমার তো ফোনে আমি চাচ্ছি যে এটা বাটন আমার দরকার নাই, ঠিক আছে। তো ফোনে যদি বাটন দরকার না থাকে, তো বাটনটা আমি ইচ্ছা করলে এই কলামটাই তো মুছে দিতে পারি। এটা অ্যাডভান্সে গিয়ে আমি যদি বলি মানে কলামটা ধরে মানে এই কন্টেইনারটা ধরে আমি অ্যাডভান্সে গিয়ে তারপর রেসপন্সিভে গিয়ে যদি বলি যে ভাই তোমার মোবাইলে থাকার দরকার নাই, তো আমি এখান থেকে মুছে দিতে পারি, মোবাইল আর এটা দেখাবে না। তা আমি যদি আপডেট দেই, দেওয়ার পরে যদি এই আইকনে ক্লিক করি, দেন দেখবো যে এইখানে ঠিক আছে, কিন্তু আমাদের মোবাইলে কিন্তু বাটনটা নাই। সো আমাদের তো আসলে এইভাবে দরকার না, পাশাপাশি দরকার। কিন্তু এইখানে গিয়ে আমরা পাশাপাশি আমাদের কি নেওয়ার অপশন আছে? দেখি আমরা একটু চেষ্টা করি। ধরেন আমি মেইন কলামটা ধরে এখন বলতেছি যে তুমি একটু আহ মেইন কলামটা ধরে আমরা হরিজেন্টালি তো এখানে আছে, তো হরিজেন্টালি থাকার কথা ছিল কিন্তু হরিজেন্টালি নাই। কারণ কি? আমরা এই যে পরের যে কন্টেইনারের লোগো আছে এটা ধরলাম, এটা ধরে আমি বলতেছি যে ভাই এইখান থেকে এই মাথা পর্যন্ত যদি 100 আমি ধরি তাহলে এটা আমি 50 করে দিই, ঠিক আছে। হ্যাঁ, 50 করে 49ই থাক। দেন আমরা পরেরটা যদি বলি যে ভাই তুমি 49, পার্সেন্টেজ আছে কিনা অবশ্যই খেয়াল করবেন। এই 49, এটা 50 দিলাম, সমস্যা নাই। তো এখন এটা হচ্ছে আমি 50 করে দিলাম। দেন মোটামুটি হয়ে গেছে, তাই না? আমরা এটা সিলেক্ট করে দেন আমরা যদি বলি যে তুমি একটু ডাইন সাইডে থাকো তাহলে থাকার কথা, বাট থাকতেছে না কেন? এটা হচ্ছে মোবাইল মেনু, এই অ্যালাইন টু গোল অ্যালাইন এখন যাওয়ার কথা। এটা ইচ্ছা করলে ছোট করা যায়, স্টাইলে গিয়ে হচ্ছে মোবাইল মেনুতে সাইজটা ছোট করা যায়। এটা কোটা সাইজ টু গোল বাটন, যাই হোক এটা খুঁজে নিয়ে ছোট করা যাবে। জাস্ট আমি একটু ডিজাইনটা দেখাই, মানে লেআউটে গিয়ে আমি জাস্ট বলি যে তুমি একটু সেন্টারে থাকো, মিডলে, সরি সেন্টারে, এই যে সেন্টারে আছে। এখন আমাদের মোটামুটি হয়ে গেছে, তাই না? এখন যদি আমরা সেভ চেঞ্জেস দেই আর নিউ পেজে যদি দেখি, দেখেন বাকিটা তো ছোট বড় করা ইনশাল্লাহ পারবেন, এটা কোনো বিষয় নয়। আমি আসলে কন্টেইনারটা দেখাতে চাইছিলাম যে কন্টেইনার নিয়ে অনেকে ঝামেলা থাকেন। তো এইটা যদি আমি, আচ্ছা এটা আমি এখন বাদ দিলাম, এটা প্র্যাকটিস এখন শেষ আমি মনে করি। মোটামুটি আপনাদের একটা আইডিয়া আছে, এখন নতুন করে আবার নেই। আমি এই পেজের এই যে এই লেআউটটা দেখেন কিভাবে করছি। তো এটা আমাদেরকে প্রথমে বুঝে নিতে হবে যে কিভাবে করা সম্ভব। এইটা লেখা বাটন টাটন সহ মানে টেক্সট বাটন মিলে হচ্ছে একটা কলাম, এই পাশে একটা কলাম, দুইটা কলাম আমার দরকার। সো আমি এখানে কি করতে পারি? তো এইখানে প্লাসে ক্লিক করার পরে ফ্লেক্সে ক্লিক করার পরে আমি দেখব যে এই পাশের কলামটা ছোট, এই পাশের কলামটা যদি আমি বড় নেই, দ্যাটস এনাফ। সো আমি এটা নিতে পারি, একটা ছোট একটা বড়। জাস্ট ক্লিক করলাম, ক্লিক করে দেখেন কি হয়। জাস্ট আমি এই যে এখানে ক্লিক করার পরে কিন্তু এই যে মেইন একটা কন্টেইনার আছে, তার ভিতরে দুইটা কলাম আসছে। সো আমি যদি মেইনটা ধরি, মেইনটা ধরে যদি আমি বলি যে ভাই তুমি ডিরেকশনে গিয়ে এটা হচ্ছে র হরিজেন্টাল, এটাও কিন্তু হরিজেন্টাল, কিন্তু দেখেন এটা হচ্ছে রিভার্সড হবে, মানে এই পাশ থেকে এই পাশে আসবে, আসছে। তাও যদি না বুঝেন আমি আগে হচ্ছে ইয়া করি, এইখানে যা কিছু দরকার আমার এই কলামে দরকার হচ্ছে টেক্সট মানে হেডিং, টেক্সট, বাটন। তো আমি এই কলামে হচ্ছে বাটন দিলাম, এটা ছোট, তো ছোট কলামেই দিলাম, একটা হেডিং দিলাম, তারপরে একটা টেক্সট দিলাম, তারপরে একটা বাটন দিলাম। এই জিনিসটা ক্লিয়ার হওয়ার জন্য দেখেন আবার কি হয়। তারপরে এখানে একটা ইমেজ দিলাম, ধরেন আমি মন চাইলো একটা ইমেজ এখানে দিলাম। তো এইগুলা আপনারা পারবেন, এইগুলো তো যে কোনো একটা ধরাই দিলেই হইলো, জাস্ট প্র্যাকটিস পারপাস। যাই হোক আমার দরকার হচ্ছে এই পাশেরটা এই পাশে আনা, এই পাশেরটা এই পাশে আনা, ঠিক আছে। তো আমি মেনটা ধরে আমি হচ্ছে এই যে এইখানে ক্লিক করলাম, র রিভার্স, এখানে ক্লিক করার পর দেখেন এটা হলো, তো হইলো আসলে উল্টা পাল্টা হয়ে গেছে। তার মানে এটা আমাদের আগেই করা উচিত ছিল।
আমি আরেকবার ক্লিয়ার করে দেখাই। ধরেন নতুন করে এটা নিলাম, নেওয়ার পরে এখানে ক্লিক করলাম, আবার হচ্ছে এই যে এটা নিলাম, নেওয়ার পরে আমি মেইনটা ধরে আমি বলি যে ভাই তোমার এই বড় কলামটাই এই পাশে আসো আর ছোট কলামটা হচ্ছে এই পাশে যাও, তাহলে এই যে ডিরেকশনে গিয়ে এখানে ক্লিক করব, দেন হয়ে গেছে। এখন আমরা যদি হেডিং, তারপরে হচ্ছে একটা টেক্সট দিলাম, ঠিক আছে, তারপরে একটা বাটন দিলাম, বাটন এইখানে একটা ইমেজ দিলাম, ওকে, এনাফ। এইভাবে একটা ইমেজ দিয়ে আপনার যেভাবে মন চায় সেইভাবে আপনি ডিজাইন করতে পারবেন। ওকে, আমি ধরেন এটাই দিলাম। এই, সো এখন আরেকটা বিষয় যে আমি মেইন কলামটা ধরে মানে মেইন কন্টেইনারটা ধরে আমরা লেআউটে গিয়ে যদি বলি যে অ্যালাইন আইটেমস সেন্টারে থাকো, সেন্টারে চলে আসবে, ফাইন। আর এটা আমাদের যদি মনে মনে চায় যে টেক্সটটা একটু সরাই দিব, তো টেক্সটটা আমি প্যাডিংও দিতে পারি। আবার এই টেক্সটে ক্লিক করার পরে আমি যদি টেক্সটে ক্লিক করার পরে আমি যদি এই টেক্সটের ভিতরে যাই, এখানে গিয়ে আমি হচ্ছে একটা ব্রেক ট্যাগ দিতে পারবো আর কি, বিআর ট্যাগ। তো এইখানে আমি চাচ্ছি যে এই যে আহ, এটা হচ্ছে MATTIS ম্যাটিস যাই বলেন না কেন, এই কমার পাশে যদি আমি ব্রেক দিতে চাই তাহলে এইখানে এই শব্দটার পিছনে প্রথমে হচ্ছে যে আহ, এটা কি চিহ্ন, লেস দেন নাকি, লেস দেন দিলাম, তারপরে হচ্ছে মানে একটা ট্যাগ দিব আর কি, BR, তারপরে গ্রেটার দেন সাইন, হয়ে গেল, ফাইন। এখন জাস্ট পাবলিশ দিলাম, দেওয়ার পরে দেখেন এখানে চলে আসছে, রিলোড দেওয়া লাগবে না, এই যে, ওকে। তো আমি মনে করি যে প্রাথমিক অবস্থায় মোটামুটি আসলে বুঝতে পারছেন যে কিভাবে এগুলো কাজ করে। সো আমি কিন্তু আমি বা আরেকবার দেখাই যে আমি কিন্তু যখন আমার 4টা কলাম দরকার হবে এটা আমি নিব, যখন আমার 3টা কলাম এভাবে দরকার, আপনার লেআউটের সাথে যদি মেলে এগুলো নেবেন। 4টা কলাম দরকার হলে ব্যাস আপনি 4টা কলাম নিয়ে নিলেন। কিন্তু লেআউটের সাথে যদি না মিলে তখন কি করবেন, তখনই বেসিক্যালি এগুলো নিয়ে আপনি যে কোনো একটা নেবেন, নিয়ে হচ্ছে যে আপনার দরকার হচ্ছে এখানে 3টা কলাম। ধরেন আমার হচ্ছে আমি কলামটা দিয়ে তারপরে বুঝাই যে আমার আসলে 3টা কলাম দরকার। এই যে আমি এটা ডুপ্লিকেট করলাম, কন্ট্রোল D ক্লিক করার পরে, দেন আমরা চাচ্ছি যে এটা হচ্ছে ভার্টিক্যালি থাকবে, মানে হরিজেন্টালি হবে। এখানে আমরা মেন কলামটা ধরে আমরা বললাম যে তুমি একটু ডিরেকশনে হরিজেন্টাল হও, হয়ে গেল। কিন্তু অনেক সময় আমাদের দরকার হইতে পারে এইটার ভিতরে আবার হচ্ছে 2টা রো দরকার হইতে পারে, দেন আমরা এখানে নিয়ে ছেড়ে দিব। ছেড়ে দিয়ে জাস্ট এটা আমরা ক্লিক করে মাঝখানে মানে পরে যেটা আনলাম কন্টেইনার, এটা ক্লিক করার পরে আমরা কন্ট্রোল মানে কিবোর্ডের কন্ট্রোল চাপ দিয়ে দিলাম, ডুপ্লিকেট হয়ে গেল। দেন আমরা এইখানে অনেক সময় থাকে না যে আমার এইখানেও কন্টেন্ট দরকার, এইখানেও কন্টেন্ট দরকার আর কি, এখানে একটা ইমেজ দিলাম, তারপরে হচ্ছে যে কপি করে এখানে আবার পেস্ট করে দিয়ে দিলাম রাইট ক্লিক করে, আবার এইখানেও একটা পেস্ট করে দিলাম। অনেক সময় এরকম দরকার হয় না, কিন্তু এটা তো হইলো না, হইলো, এটা হচ্ছে আমার এইখানে একটা গ্যাপ থেকে গেল। সো আমরা এটা হাইট কমায় দিতে পারি। আমরা এটার যদি লেআউটে গিয়ে এই যে হাইট আছে, হাইটটা যদি একটু কমায় দিই দেখেন কি হয়। মানে এটা হচ্ছে হাইটটা এইভাবে আসলে, সরি, কমতেছে না, না কেন কমতেছে না, মানে এখানে আসলে কোনো কিছু দিতে হবে, না দিলে হবে না, কিছু একটা দেই, একটা ইমেজ দিলাম, এইখানে একটা ইমেজ দেই, তারপরে এইখানে একটা ইমেজ দিয়ে দিই, ওকে। তো এখন বেসিক্যালি আমরা এই কলামটা ধরে আমরা হাইটটা যদি কমায় দিই, কেন হচ্ছে না, আমাদের তো দরকার হচ্ছে এই পাশে 2টা কলাম, এই পাশে হচ্ছে একটা কলাম দরকার, কিন্তু সবগুলো তো সমান হইতে হবে না, তো সমান হবে না কেন, সমান তো এখানে যে কোনো ভাবে আমাকে করাই লাগবে, এখানে হইলো না। আমরা আগে রিমুভ করে দিলাম, এখন দেখি এই যে হচ্ছে, তার মানে এটা আমাদের এই কলামটা ধরে আমরা ইমেজটা ব্যাকগ্রাউন্ডে দিব, এটা ইমেজের হাইট নিয়ে নিছে। তো ইমেজটা যদি আমরা হাইট কমাতে যাই, ধরেন ইমেজে ক্লিক করে আমরা যদি হাইট কমাই ইমেজের, তাহলে তো ঝামেলা হয়ে যাবে।
ইমেজটা আবার খারাপ দেখা যাবে। সো আমরা যেটা করব, এখানে ২ টা কলাম আছে না? ১ম কলামটা ধরলাম, মানে মেইনটা না কিন্তু, নিচেরটা। আমরা জাস্ট এটা ইমেজটা দিব ব্যাকগ্রাউন্ডে। জাস্ট ব্যাকগ্রাউন্ডে দিলাম। ওকে? এটা হচ্ছে আমরা একটু সেন্টার করে দেই। রিপিট, নো রিপিট, সাইজ, কভারেজ। ওকে? তো আমরা এটা টপে দেই যাতে মাথাটা দেখা যায়, টপ সেন্টার। ওকে? এখন এটাই কপি করি। কন্ট্রোল ডি দিয়ে এটা হচ্ছে ডিলিট করে দিলাম। সো ফাইন। এখন আমরা চাইলে এটা হচ্ছে বড় করতে পারি, বা এই ছবিটাও যদি আমরা ব্যাকগ্রাউন্ডে দিই, দেখেন কি হয়। এই যে এখানে যে একটা কলাম আছে, এটা ধরে আমরা ব্যাকগ্রাউন্ডে দিয়ে দিলাম, মানে নিচে পরেরটা আর কি। ব্যাকগ্রাউন্ডে ইমেজ দিই, একটা ইমেজ দিলে দেখেন কি হয়। কাভার। ওকে, এখন ঠিক আছে। তো এখনো যদি ঠিক মনে না হয়, তো আমরা এটা সমান করার জন্য পাবলিশ করি, এ পাশে চলে যাক। এই যে এই কলামটা ধরে আমরা মেইন কলামটা ধরে একটু মানে এইখানে দেখেন অ্যালাইনমেন্ট কিন্তু ঠিক নাই। এটার একটা প্যাডিং আছে, প্রত্যেকটারই আলাদা। মানে এই মেইন যে কন্টেইনারটা আছে এটার প্যাডিং আছে। সো অ্যাডভান্সে গিয়ে প্যাডিং রিমুভ করে দিলাম। এখন দেখেন সব কিছু ঠিকঠাক আছে। এই ইমেজটা যদি আমরা একটু চেঞ্জ করে দিই, স্টাইলে গিয়ে ব্যাকগ্রাউন্ডের ইমেজটা আর কি চেঞ্জ করে দিলাম। জাস্ট পাবলিশ। দেখেন তো এখন কেমন দেখা যাচ্ছে। হয়েছে? এটা আসতেছে না কেন? এইখানে একটা বিষয় যে এই পেজের মানে শো করতেছে না কেন? আমাদের এই পেজে একটা ঝামেলা আছে। এটা আমরা সেটিং থেকে এই যে পেজ লেআউটে গিয়ে, এটা যেহেতু এলিমেন্টর দিয়ে তৈরি করা হচ্ছে, এলিমেন্টর ফুল উইডথ দিয়ে দিলাম। তাহলে হেডার ফুটার ঠিকঠাক কাজ করবে। দেন পাবলিশ। এটা তো কাজ না করার কথা না। নিচে ফুটার আছে, ফুটারটা দেখা যাবে না? আচ্ছা, আমি একটু পেজটা কপি করে নিয়ে নিউ ট্যাবে গিয়ে দেখি কি অবস্থা। সমস্যা হচ্ছে কেন? অন্য ব্রাউজারে গিয়ে দেখি তো। হুম হুম, ঠিক আছে, সমস্যা নাই। এই যে, তো আমি এটা হচ্ছে নিচে যদি একটু প্যাডিং দেই, প্যাডিং দিলে, প্যাডিং বা নতুন একটা কন্টেইনার নিয়ে আমি জাস্ট এখানে একটা স্পেস দিয়ে দিলাম। স্পেসার নিয়ে টান দিয়ে ছেড়ে দিলাম। ওকে? হ্যাঁ, স্পেস দেওয়ার পরে দেখেন এই ব্রাউজারই ঠিক হয়ে গেছে। আসলে নিচে জায়গা ছিল না। এই যে নিচে এটা হচ্ছে ফুটার, আর এটা হচ্ছে আমরা ডিজাইন করলাম। তো এখন কি করতে হবে, এই ইমেজগুলোর উপরে কিন্তু অনেক সময় টেক্সট থাকে, অথবা হেডিং থাকে, বা মানে আপনি যা কিছু মন চায় না, অনেক সময় আইকন থাকে। তো আইকনের ভিতরে দিয়ে দিলাম। আমি যেহেতু ব্যাকগ্রাউন্ডে সবকিছু দিছি, এখন উপরে কিন্তু আপনি যে কোনো কিছু দিতে পারবেন। টেক্সট দিতে দিতে পারবো। তারপর অনেক সময় বাটন লাগলে হচ্ছে একটা বাটন দিতে পারবো। তো এইভাবে আসলে আপনার প্র্যাকটিস করবেন, ঠিক আছে? তো এইভাবে প্র্যাকটিস করতে করতে ইনশাল্লাহ ঠিকঠাক হয়ে যাবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।